গাজরকে গ্রেট করে যে কি দারুণ একটা মজাদার রেসিপি হয়, সেটাই আজকে আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করব। তার জন্য আমি কিছুটা পরিমাণ এখানে গাজর গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, গ্রেটারের একদম ছোটো ছিদ্র দিয়ে আমি এই গাজর গ্রেট করে নিচ্ছি। গাজরের মজাদার শাহী হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজর শুরুতে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, গ্রেট করে নিলাম একদম গ্রেটারের ছোটো ছিদ্রটা দিয়ে। এখন রেসিপিটা করার পালা। রেসিপিটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি এখন গরম ঘিয়ের মধ্যে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। শুরুতে আমি ঘিয়ের মধ্যে কিশমিশ ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করে 3-4 মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নিলে হয়ে যাবে। কিছুক্ষণ আমি ভেজে নিলাম। সবগুলো কিশমিশ একদম ফুলে বড় হয়ে গেল। এখন আমি কিশমিশগুলো সব তুলে নেব। এখন দিয়ে দেব একই প্যানে 2টা দারুচিনি আর 3-4টার মতন এলাচ। সামান্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি গাজর। গাজরগুলো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি অনেকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। গাজর কিন্তু অনেকটাই কমে আসছে। আমি 1 চিমটির মতন লবণ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আমার মনে হয় মিষ্টিজাত খাবারের মধ্যে সামান্য লবণ দিলে স্বাদটা ভালো আসে, তাই 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি চিনি। আমি এখানে 1 কেজির জন্য 1 কাপের মতন চিনি দিচ্ছি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। চিনি আর লবণটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত কিন্তু এভাবে নেড়ে চেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিলাম। যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে এভাবে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ দুধ। এই যে পাউডার দুধ। 1 কেজি গাজরের সাথে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার দুধ। তারপর দিচ্ছি ভেজে রাখা কিশমিশ। এখন দুধ কিশমিশ সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
দুধ আর কিশমিশ দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম প্যানের গা থেকে উঠে উঠে আসছে, আর ভাজতে হবে না। রেডি হয়ে গেল মজাদার আজকের শাহী গাজরের হালুয়া। এখন আমি নামানোর আগে সামান্য পরিমাণ আবারও উপরে কিছুটা ঘি দিয়ে দেব, তাহলে গাজরের হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার কাজ করবে। দিয়ে দিলাম উপরে সামান্য পরিমাণ ঘি, তাহলে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা শেষ পর্যন্ত থাকবে। তাই আমি নামানোর আগে আরেকটু ঘি দিয়ে দিলাম। তারপর উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম, আমি কুচি করে রেখেছি সেগুলো। দেখতেও সুন্দর দেখাবে, খেতেও হবে দারুণ। রেডি হয়ে গেল মজাদার শাহী গাজরের হালুয়া। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।